হ্যালো। নববর্ষ কি বাজার লই এলা? নববর্ষের বাজার সকাল বাজে 10:30। সে গেছে এই যে 7টা সময়, মাত্র আসার সময় হলো 7টা না 8:30 না। ডিম আছে? না, ডিম হয় না। কেন? এখন তো সিজন না, সিজন হয়। হ্যালো। পয়লা বৈশাখ। দাও দাও আবার বিরাট শুভ নববর্ষ। নববর্ষে ইলিশ মাছ হবে না তা কি হয়? তো পান্তা ভাত কালকে রেডি করে রাখছি, এখন ইলিশ মাছ ভাজবো। কি কি করি সারাদিন সবই তোমাদের সাথে শেয়ার করতেছি। তো চলো ব্লগটা শুরু করি। মাছ কাটতে হবে, আগে মাছ কাটি। ইতিমধ্যে অনেক অনেক ভিডিও আপলোড করছি, তোমাদের সাথে শেয়ারও করে ফেলছি যে কি কি করলাম বৈশাখে। তারপর একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। তো আমি আবার ছোট ছোট করে ক্লিপ নিয়ে রাখছি যেন তোমাদের সাথে পুরো বৈশাখটা কেমন কাটালাম সেটাই শেয়ার করতে পারি। তো বাজারে যাওয়ার আগে জামাইকে বলছিলাম যে একদম ডিমওয়ালা একটা ইলিশ আনতে, কিন্তু এখন নাকি ডিম হয় না। তো ডিমওয়ালা ইলিশ আর পাইলো না, তো এত বড় একটা মাছ নিয়ে আসছি, এটা আগে ভাজবো। মানে এটাই আইটেম যে ইলিশ মাছ আর পান্তা ভাত। আমি কিন্তু আগের দিন রাতে পান্তা ভাত করে রাখছি, মানে ভাত রান্না করে তারপরে হচ্ছে পানি দিয়ে রাখছিলাম। আর এখন হচ্ছে টাটকা ইলিশ মাছটা ভাজবো, আর বেগুন, আর সাথে হচ্ছে পটল। আমার জামাই আবার ইলিশ মাছের সাথে পটল ভাজাটা পছন্দ করে। তো ওই পাশে আবার চিকেন ফ্রাই করলাম, কারণ হচ্ছে আমার বাচ্চারা আবার চিকেন ফ্রাই অনেক পছন্দ করে, মাছ তেমন যদি আবার না খাই এর জন্য। আর পয়লা বৈশাখে আলুর ভর্তা থাকবে না তা কি কখনো হয়? আর আমার জামাইয়ের হাতে তো স্পেশাল ভর্তা হতেই হবে। তো আমি ইলিশ মাছটা ভেজে তেল একেবারে যতটুকু তেল দিয়ে ভাজছি ওই তেলটা পুরো ঢেলে দিছি, কারণ হচ্ছে ইলিশ মাছের তেলটাই মজা লাগে। তো আমার জামাই সুন্দর করে সাজাতেছিল। আর আলুর ভর্তাটা কিন্তু মজা হয়েছিল। আমি না দইও বানাইছিলাম, কিন্তু দইটা ফ্রিজে থাকার কারণে আমি ভুলেই গেছি। এত খারাপ লাগছে পরে যখন মনে পড়ছে যে ওইটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওইটা অনেক মজা হয়েছিল। ও তোমাদের তো বলতেই ভুলে গেছি, না না বলতে ভুলে জানি, এটা তোমাদের সাথে শেয়ারই করে ফেলছিলাম আমি, যে আমার এই প্রথম মাটির প্লেট মানে মাটির জিনিসপত্র আমার জামাই নিয়ে আসছে। তাই এবারে পয়লা বৈশাখটা একটু অন্যরকম। আসলে মাটির জিনিসে খাইতে না একটা অন্যরকম শান্তি লাগে। আর পানি মানে গ্লাসের পানি খাইলে না একদম শান্তি শান্তি লাগে, অনেক ঠান্ডা লাগে। জানি না কি ভয়েস দিতেছি, ভাবলাম তোমাদের সাথে যা মুখ দিয়ে বের হয় তাই একটা শেয়ার করে ফেলবো ভিডিও। আমার পেজে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে আমার বাচ্চাদের নিয়ে আমি বৈশাখ কিভাবে পালন করলাম। এখন হচ্ছে আমার খাবারের পালা, যদিও আমি পান্তা খুবই কম পছন্দ করি আর কি, আমার খাইতে ভাল লাগে না, তারপরেও খাইতেছিলাম মজা করে। কত পরিমাণে শরীরে তেল থাকলে যে এত সকাল থেকে কাজ করার পরে রান্না বান্না করে খেয়ে আবার গোছল করে আবার সব বাচ্চাদের দুইটারে রেডি করাই আমি নিজে রেডি হইতেছি, কেননা বাইরে যাব, ছবি তুলবো, ভিডিও করব, তাই আর বাচ্চাদের নিয়ে একটু মেলায় ঘুরবো, এটাই উদ্দেশ্য করে বের হইতেছিলাম। আমার জামাই বলতেছে তোমার পক্ষেই সম্ভব সকাল 7টার সময় উঠে এত কাজ করে আবার সেজে গোজে বাইরে যাইতেছ? আমি